টিউটর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান 5টি ভার্ব নিয়ে আলোচনা করব এবং এই ভার্বগুলো প্রত্যেকটার সাথে কিভাবে পরিবর্তন হয়, যেমন আমি যাই, তুমি যাও। তো যাওয়া তো একই ধরনের, আন্দারে অর্থ যাওয়া। তো এইভাবে কিভাবে পরিবর্তন হয় সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আমরা দেখব আন্দারে অর্থ কি, যাওয়া। আন্দারে যাওয়া। তো এই আন্দারেটা যখন আমি যাই তখন কি হয়ে যাবে? আন্দারে তো যাওয়া, তো আমি যাই, আমি যাওয়ার সময় কি হয়ে যাবে? ইয়ো ভাদো। ইয়ো ভাদো অর্থ আমি যাই। ঠিক আছে, আন্দারেটাই কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, ভাদো, ইয়ো ভাদো। আর যদি বলে তুমি যাও তখন কি হবে? তু ভাই। এই আন্দারে হয়ে গেছে তু ভাই যখন তুমি যাও। ঠিক সেম যখন সে যায়, লুই অর লেইভা। লুই অর লেইভা, এখানে লুই অর লে সে বোঝাচ্ছে, স্ত্রী পুরুষের ক্ষেত্রে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে লুই অর লেই ভা অর্থ সে যায়। এটা আমদারে কিন্তু এই যে এটা হয়ে যাচ্ছে ভা, যখন সে যায় তখন হচ্ছে লুই বা লেই ভা। আর তারপরে দেখবো যখন আমরা যাই তখন আবার চেঞ্জ হয়ে যাবে, কি হবে? নই আন্দিয়ামো। নই আন্দিয়ামো অর্থ আমরা যাই, নই আন্দিয়ামো। আর যখন যখন তোমরা যাও তখন কি হবে? ভই আভেতে। ভই আভেতে। ঠিক আছে, ভই আভেতে তোমরা যাও, আন্দারে চেঞ্জ হয়ে গেছে আভেতে, ভই আভেতে। এরপরে যখন তারা যায় তখন কি হবে? লরো ভান্ন। লরো ভান্ন অর্থ তারা যায়। দেখুন এখানে আন্দারে আর কিন্তু নাই, লরো ভান্ন অর্থ তারা যায়। এখানে আন্দারেটা চেঞ্জ হয়ে গেছে ভান্ন, লরো ভান্নতে। তো দেখুন আমি যাই, বাংলায় আমরা যাই, প্রত্যেকটা যায়, যাও, যাই, যাও, যায়, এভাবে চেঞ্জ হয়ে গেছে না? বাংলা ইতালিয়ানও সেম ভাবে বিভিন্ন ভাবে চেঞ্জ হয়। আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, তারার সাথে, এইগুলোর সাথে বিভিন্ন ভাবে এই আন্দারেটা পরিবর্তন হবে। তো আমরা এই জিনিসগুলো আজকে দেখব 5টা ভার্ব নিয়ে। তো এই যে দেখুন ইয়ো ভাদো, তু ভাই, তো যখন আমরা কোনো বাক্যে ব্যবহার করি এগুলা, তখন শুধু ভাদো বললেই আমরা কি বুঝতে পারি কি এটা আমি যাই, তখন আর ইও লেখি না। ভাই যখন থাকে বা ভা থাকে বা আন্দিয়ামো থাকে তখন আমরা বুঝে নেই যে এটা আমরা যাই। আন্দিয়ামো থাকলে আমরা যাই, আন্দাতে থাকলে তোমরা যাও, বান্ন থাকলে তারা যায়, আমরা এটা এভাবে বুঝে নেই। তো এরপরে আমরা দেখব মানজারে। মানজারে অর্থ খাওয়া, এটা একটা ভার্ব। ঠিক আছে, বা ভাব বা ক্রিয়া। তো এটা যখন আমি খাই, মানজার অর্থ খাওয়া, তাহলে আমি খাই যখন, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সবগুলো আলোচনা করছি আমি, বর্তমান কাল। ঠিক আছে, ওই অতীতকালের সময় আবার চেঞ্জ হয়ে যাবে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তখন আমরা দেখব। এটা বর্তমান কাল নিয়ে আলোচনা করছি। তাহলে মানজারের অর্থ খাওয়া। তাহলে আমি খাই যদি হয় কি হবে? ইয়ো মানজো অর্থ আমি খাই, ইয়ো মানজো। ওকে, মানজারে হয়ে গেছে মানজো। যখন মানজো বলবে তখন বুঝে নেব যে আমি খাই। তা তুমি খাও কি হবে? তু মানজি। তু মানজি, এই মানজারেটা চেঞ্জ হয়ে গেছে মানজি। এটা আমরা মনে রাখবো এগুলা। তারপরে কি হবে? লুই বা লেই মানজা। লুই বা লেই মানজা অর্থ সে খায়। যখন সে খায় তখন এই বলবো মানজা। ঠিক আছে, লুই বা লেই মানজা, শুধু মানজা লিখলেও হয়। তারপরে আমরা খাই তখন কি হবে? মানজারে তো লিখতে পারবো না, যখন আমরা খাই তখন কি লিখবো? নই মানজামো। নই মানজামো অর্থ আমরা খাই। কোনো বাক্যে যদি আমরা শুধু নই না থাকে, মানজামো থাকে, তাহলে আমরা বুঝে নেব যে সেটা আমরা খাই। ঠিক আছে, নই মানজামো, এখানে মানজারের অর্থ খাওয়া, এই মানজারেটাই পরিবর্তন হয়ে গেছে। তারপরে দেখবো তোমরা খাও কি হবে? বই মানজাতে। বই মানজাতে অর্থ তোমরা খাও। তোমরা খাও, এই যে পার্সনের ক্ষেত্রে আমরা যখন এই যে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে চেঞ্জ হয়ে বিভিন্নভাবে এই শব্দগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে মানজারেটা চেঞ্জ হয়ে গেছে কি হবে? বই মানজাতে অর্থ তোমরা খাও। এরপরেটা কি? লরো মানজানো। লরো মানজানো অর্থ তারা খায়। লরো মানজানো, তারা খায়। দেখুন মানজারে হয়ে গেছে মানজানো। এক একটা সময় এক এক রকম ভাবে চলে আসবে, এটা আমাদেরকে আসলে মুখস্থ করতে হবে। তো এরপরে আসবে বেড়ে। বেড়ে অর্থ পান করা। তো এটা দিয়ে আমি যখন আমরা, এটা কিন্তু বর্তমান কাল নিয়ে আলোচনা করছি, অতীতের সময় আরেক রকম হবে, ভবিষ্যতের সময় আরেক রকম হবে, ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে শুধু বর্তমান কাল নিয়ে আলোচনা করছি যে বিভিন্ন সাবজেক্টের সময়
এই ভার্বটা অ্যাড হয়ে কিভাবে পরিবর্তন হয় সেটাই দেখছি। তো আমি পান করি যখন কি হয়ে যাবে, বেরে তখন কি হয়ে যাবে, বেভো, ইও বেভো, অর্থ আমি পান করি, ইও বেভো, বেরে হয়ে গেছে ইও বেভো। যখন তুমি পান করো তখন তু বেভি, তু বেভি, ওকে, বেরে হয়ে গেছে বেভি, তুমি পান করো। আর যখন সে পান করে, লুই অথবা লেই বেভে, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, লুই অথবা লেই, সে, এখানে পুরুষ আর মহিলা বোঝাচ্ছে তো এই দুই জন্য আলাদা আলাদা করা হয়েছে। তারপর লুই বেভে, সে পান করে, ঠিক আছে, লুই বেভে, এখানে বেরে হয়ে গেছে বেভে, এটাগুলো আমরা মনে রাখবো। তো আমরা পান করি, এটা কি হবে, নই বেভিয়ামো, নই বেভিয়ামো, অর্থ আমরা পান করি। যখন বেরেটা হয়ে গেছে, যখন আমরা পান করি তখন কি হবে, নই বেভিয়ামো। তারপরে দেখবি তোমরা পান করো, কি হবে, ভই বেভেতে, ভই বেভেতে, তোমরা পান করো, দেখুন বেরে হয়ে গেছে বেভেতে। যদি ভই, নই, লুই, তু, ইও, লরো এগুলো নাও থাকে, যদি শুধু থাকে বেভিয়ামো, বেভেতে, এইগুলো যেমন বেভেতে আছে, আমরা ধরে নিব কি তোমরা পান করো। কোন সেন্টেন্সে কিন্তু এরকম থাকবে শুধু বেভেতে থাকবে, ভই যে থাকবে সেটা কিন্তু না, ঠিক আছে, বেভেতে থাকবে, তখন আমরা বুঝে নিব যে তোমরা পান করো বোঝাচ্ছে। তারপরে কি, লরো বেভনো, অর্থ তারা পান করে, তারা পান করে যখন কি হবে, লরো বেভনো, অর্থ তারা পান করে, বেরে হয়ে গেছে বেভনো। দেখুন খেয়াল করুন কিভাবে চেঞ্জ হচ্ছে। একটা ট্রিক্স যদি আমরা মনে রাখি যে প্রত্যেকটার আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, ওটার সাথে লাস্টের ভার্বগুলোর সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে প্রত্যেকটার সাথে, এগুলো কিন্তু যদি আপনারা কম্পেয়ার করে রাখেন তাহলে কিন্তু আপনারা সহজেই মনে রাখতে পারবেন। এরপর আসবে ফারে, ফারে অর্থ করা, ঠিক আছে। তো যখন আমি করি তখন কি হবে, ইয়ো ফাচ্চো, দেখুন তখন আর কিন্তু ফারে নেই, কি হবে, ইয়ো ফাচ্চো, অর্থ আমি করি। যখন তুমি করো কি হবে, তু ফাই, ফারে চেঞ্জ হয়ে গেছে ফাই, তু ফাই, ঠিক আছে। তো যখন আমরা বাক্যে ব্যবহার করব শুধু ফাই লেখা থাকবে, আমরা ধরে নিব এটা তুমি করো, ঠিক আছে। তারপরে লুই বা লেই, সে করে, তাহলে কি হবে, লুই বা লেই ফা, শুধু বলি লুই ফা, লুই ফা, তাহলে অর্থ কি, এটা সে করে। যদি শুধু বাক্যের ভিতরে ফা থাকে তাহলে মনে করবো সে করে, ওকে। তারপরে আমরা করি, নই ফাচ্চিয়ামো, নই ফাচ্চিয়ামো, আমরা করি, নই ফাচ্চিয়ামো, দেখুন ফারে হয়ে গেছে ফাচ্চিয়ামো, ফাচ্চামো আর কি, ঠিক আছে। তো দেখুন এ এম ও ফারের সাথেই ওইটার কি, এইটার ইয়াটা ফর্মুলাটাই দেখুন এ এম ও, প্রত্যেকটার আমরা করি যখন, বা আমরা যেটার সাথে অ্যাড হয় ভার্বের সাথে, তখন কিন্তু দেখুন ভার্বের সাথে লাস্টে এ এম ও, এই ফর্মুলাটা আমরা মনে রাখতে পারি কিন্তু, তাহলে সহজে কিন্তু মনে রাখবো। তারপরে দেখবি তোমরা করো, কি হবে, বই ফাতে, বই ফাতে, অর্থ তোমরা করো, ফারে হয়ে গেছে ফাতে। যদি শুধু ফাতে লেখা থাকে, বই নাও লেখা থাকে, তাহলে আমরা ওইটা বুঝবো যে ফাতে অর্থ তোমরা করো। তারপরে দেখবো লরো ফান্ন, তারা করে, লরো ফান্নে, তারা করে, ফারে অর্থ করা, কিন্তু ফারে না হয়ে গেছে ফান্ন, এটাই হলো পরিবর্তন। তারা করে যখন হবে তখন কি হবে, লরো ফান্ন। তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। এরপরে দেখবো আভেরে, আভেরে অর্থ আছে, আমরা ইংরেজিতে বলি হ্যাভ। তো আভের অর্থ আছে, এটা ইংরেজিতে হ্যাভ, বাংলায় আছে। তো এটা দিয়ে আমরা দেখি যখন আমার আছে তখন কি হবে, ইও অ, আমরা অনেক সময় শুধু ইও শুনি না, শুধু অ শুনি না, অ অর্থ আসলে কিন্তু আমার আছে, কিন্তু এটা এক এক সময় এক এক অর্থে আসলে ব্যবহৃত হয়। তাহলে ইও অ, আমার আছে। আর যখন এই যে আভেরে হয়ে গেছে কিন্তু আছে, এটা কিন্তু আমরা বারবার বলছি যে বর্তমান কালের ক্ষেত্রে, অতীতের জন্য আলাদা, ভবিষ্যতের জন্য কিন্তু আলাদা। তাহলে আমার আছে ইয়ো অ, আভেরে হয়ে গেছে অ। আর তোমার আছে তু আই, আই যখন হবে তখন এই যে তোমার আছে, আভেরে চেঞ্জ হয়ে গেছে আই হয়ে গেছে। তাহলে তার আছে লুই বা লেই আ, লুই বা লেই আ, তার আছে। আর আমাদের আছে কি হবে, নই আব্বিয়ামো, নই আব্বিয়ামো, নই অর্থ কিন্তু আমাদের, ওকে। আর আব্বিয়ামো এখানে আছে, কখন আছে, এই যে আমাদের যে আমাদের এখানে না, এই জন্য এটা আব্বিয়ামো হয়ে গেছে, আসলে কিন্তু এটা আভেরে, তাই না, ওই আভেরেটা চেঞ্জ হয়ে গেছে আব্বিয়ামো, আমাদের আছে।
তারপর আসবে কি voi avete, voi avete অর্থ তোমাদের আছে। দেখুন আভেরে হয়ে গেছে কি আভেতে, voi তোমাদের, তোমাদের, তাহলে তোমাদের আছে voi avete। তারপরে তাদের আছে loro hanno, তাদের আছে loro তাদের, hanno আছে, আভেরে হয়ে গেছে আন্ন। এটা কিন্তু আমরা মনে রাখবো যে বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। কিভাবে আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটার যে সিরিয়াল ভাবে রেখেছে এবং প্রত্যেকটার কিভাবে লাস্টের অক্ষরগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে ইতালিয়ানগুলা, তাহলে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন অনেক সহজেই। তো এই ছিল আজকে আমাদের মূলত ইতালিয়ান ভাষার এই যে ভার্বগুলো নিয়ে বিভিন্নভাবে যে চেঞ্জ হয় বিভিন্ন পার্সন অনুযায়ী, এটাই আজকে আমরা বুঝলাম। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।